আরে বাবাজি, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করো আর ভয় করনেওয়ালা মুত্তাকিন নেককার বান্দাদের সাথী হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুগণ নেককারদের সাথী হয়ে গেলে কাকে পাওয়া যাবে? জোরে বলেন না, কাকে পাওয়া যাবে? আমার ভাইরা, আমার বন্ধুরে, সত্যিকারের সাদিক ছিলেন, সিদ্দিক ছিলেন, সত্যবাদী ছিলেন আউলিয়া কেরামগণ, নবী আলাইহিস সালামগণ, আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামগণ, তাবে তাবিঈনগণ, আমার বাবাজিরাও নেককার বান্দা ছিলেন। জগৎ বিখ্যাত বুজুর্গ উলামায়ে কেরামগণ, লম্বা করার কোনো সুযোগ নাই বন্ধু। আমার ভাইরা, যেই সাহাবীর মাধ্যম, যেই সাহাবীর সনদে, যেই সাহাবীর নাবিতে, যেই সাহাবীর সাক্ষীতে হাদিস কানা পাঠ করেছি, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাদেরকে জানায় দেই, পৃথিবীর সবচেয়ে আমার বন্ধুগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন, নবী মুহাম্মদের মতন আর একজন সত্যবাদী লোক এরকম আর আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, হায় রে সাগর। এই কথা বলতে কারো আপত্তি আছে? নবীর পক্ষে গাইতে কোনো ঝামেলা আছে? তো বলেন না, হায় রে সাগর আকাশ বাতাস। মাশাআল্লাহ, এতগুলো মানুষ কিন্তু আওয়াজ দিচ্ছেন না সবাই, বলেন না, আয়ের সাগর আকাশ বাতাস। আমার বন্ধুরে, আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক মানুষ, যুবক মানুষ, বাবাজি নেককার নবীর সাথে উঠা বসা করে, নেককার পৃথিবীর সর্বোচ্চ আমার বন্ধুগণ সুমহান মানুষ আল্লাহ রাব্বুল আমিন যেই মানুষটার ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদের সাথে আমার বন্ধুগণ উনি উঠা বসা করেন, ওনার সহবতে থাকেন। নবীদের দরবার থেকে যখন ভাইরা আমার নিজের বাড়িতে মায়ের কাছে যায়, আবার মায়ের খেদমত শেষে যখন নবীর দরবারে যায়, একদিনের ঘটনা বন্ধ। নেককারদের সাথে থাকলে যে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। দুইটা গুণ দ্বারা অর্জন করবে, এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বরে আমার বন্ধুগণ নেককারদের সাথী হয়ে যাইতে হবে, সত্যবাদীদের সাথী হয়ে যাইতে হবে, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করতে হবে। বাবাজি, 4 দিন ব্যাপী শেষ রজনীর মাহফিল, আমি আপনাদেরকে সভাপতি নয়, আমার বন্ধুগণ আখেরি ভাষণ হিসাবে আপনাদের জানায় দিতে চাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দরবার থেকে যখন নবীর দরবারে যায়, নবীর দরবার থেকে আবার মায়ের দরবারে আসে। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন মায়ের খেদমত শেষে নবীর বাড়িতে যাবে, নবীর দরবারে যাবে, আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস, তুমি যাইবা নবী মুহাম্মদের দরবারে, আমি তোমাকে নিষেধ করব না, কিন্তু বাবা তুমি একটু থাকো না বাবা। বাবা, তোমার চেহারা যত দেখি ততই ভালো লাগে। ও বাবা, এরকম নূর তো আগে তোমার চেহারায় চমকাইতে দেখি নাই। আর আজ ডাক দিয়ে বললেন, মাগো, আমার চেহারায় যে নূর দেখতেছো, এই নূর
দুনিয়ার অন্য কারো নূর নয়, এই নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতের বরকতের নূর। আয়ের সাগর আকাশ বাতাস, বলেন বলেন, আয়ের সাগর। জিজ্ঞেস করতে চাচ্ছি, খারাপ লাগতেছে? এভাবে যদি বলতে থাকি চলবো তো? বলায় খাইব না? কথা কয়, খাইব নি? খাইলে খান, না খাইলে না খান। কোন মতন খালি মেঘনা নদী না ফাড়ি দিয়ে ঢাকা যাইতে পারলে হয় আমার। কথা কয় না? আল্লাহ কবুল করুন। জোরে কোন কইলে বাজানে কইতেছে আমরা যাইতে দিতাম না। নবীর পক্ষে গাইতে কোনো সমস্যা আছে? তো যুবক ভাইরা কেন জবান খোলো না? আজকে তোমাদের চুপ করায় দিয়া বেটাদিদেরকে মাথায় তুলে দেওয়া হয়েছে। নবীর পক্ষে গাইতে হবে, আল্লাহর পক্ষে গাইতে হবে, তাইলে বাতিলদের মুখে চাবড়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? আইর সাগর আকাশ বাতাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দিল বলতেছে আল্লাহ তাআলা আজকে কবুল করবে ইনশাআল্লাহ। আয়ের সাগর আকাশ বাতাস, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। কাজী নজরুল কইছে বাংলায়, আর পাকিস্তানের শিল্পী কইছে উর্দুতে। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने सब, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लुमैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। मरहबा को जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। कोई ना रे, जब तो लोग के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, छाया लुमैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এটারই আবার বাংলাদেশের গাইবান্ধা জেলা উত্তরবঙ্গের ব্রহ্মপুত্র একটা নদী আছে। এই ব্রহ্মপুত্র নদীর ধারে বসে একজন আধ্যাত্মিক সাধক বলেছিলেন ভাটিয়ালি সুরে, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় গো ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনের হরিণী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। এইটাই কাজী নজরুল ইসলাম সুন্দর করে কবিতার কাব্য আকারে সুন্দর করে বললেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের মাদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। শোনেন আর একটা কথা কই এলই ভাগতালে, যার ভাল লাগতেছে বুঝ জানেন আল্লাহ আপনারে কবুল করবে, আর যার ভাল লাগতেছে না ছটফট করতেছে মনে করবেন বিটতে বালা না। হেমিয়ে হেই গুরু ফেললো, কথা বুঝছেন? উপরে ফিটপাট ভিতরে, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, হিয়ার উপরে জমি রয়েছে জঙ্গল, হিয়ায় খুঁজে মঙ্গল। কথা কয় না? খায় জাহাঙ্গীরে মোড়ায় আলমগীর, খায় জাহাঙ্গীরে যেমন খায় আমি মোড়ায় কাউসার ভাই। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? বেজার হইতেছে? আমি কিন্তু এখনো শুরু করছি না, হবে আরম্ভ করতেছি।
দেখবেন যে আমাদের বাংলাদেশে ডাইল রান্দুক আর শুটকি ভর্তা করুক, প্রথম যদি বাগারটা বালা হয় তাহলে পুরা রান্দাটা বালা হয়ে যায়। মনে করেন আমি বলা দৌলত খান থানায় এই বাগারটা দিতেছে, চলবো নি? কথা কয় না। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন চলবো কি চলবো না। তাহলে এবার সামনের ভাইরা আবার চুপ থাকেন, পিছন থেকে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আও আমনে খালি কই আরে বাধা দেন, এখানে একটু চান্স দেন। আপনারা না পিছনের ভাইরা নারায়ে তাকবীর, তো পুরা পুরি আইছেন। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের ভাইরা আই তো কই ন যার খাইজানি হিয়ার খাইজানি হিয়াই যদি খাইজান তুই 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 কথা কয় না। হ্যাঁ আমি আজানও দিব সবই দিব ইনশা। যার খাইজানি হে বেড়ায় যদি খাই যায় তই না তুই তুই আর এক বেড়ারে দিয়ে যতই খাই গেল জাগা মতন আজ যাইব না, খালি কবি কথা খালি। আমি বাসে কম উঠি বুঝছেন নি, একবার বাসে উঠছি, ওঠার পরে এক সাইডে এই যে বাসের মাঝখানে তো দুই সাইডে দুই সিট করে লোকাল বাসে দুই সাইড না, তো মাঝখানের গলি দিয়ে তো হেল্পার কন্ট্রাক্টর উঠে ভাড়া তোলার লাগে, যাত্রী উঠে উঠতে পিছনে যাওয়ার লাগে। তো আই ডাইন সাইডে বসি রাস্তার লগে, বাম সাইডে দুইটা ভদ্রলোক বসি, একজনে পেপার পড়তেছে আর একজনে বাসে উঠতেই ঘুম ধরছে। এ ধরনের কিছু লোক আছে না, ওই ঘুমাইতে ঘুমাইতে হেতে ঘুমের মধ্যে রান খাই যাইতেছে, পেপার ভরি নেবে না। আপনারা মানে বোঝেন না, আমার দিকসা কেউ চলি গলে যাইতে দিবেন, হিয়ারলেই কইবেন আনলেই রাস্তা সিসিং ফাঁক কথা কয় না। আমনেলাই রাস্তা কি সিসিং ফাঁক। আমরা বিশ্বাস করি মোদের আল্লাহ পাক, আমনের লেগা রাস্তা কি সিসিং ফাঁক। আর আমরা বিশ্বাস করি আল্লাহ পাক। জোরে আল্লাহ রে ডাক, জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজ কারে কর আপনি টের পাইবেন। তবে আপনি মনে করতে পারেন যে হুজুর আপনি বলাইছেন, বলা যাতে বেশি করে দাওয়াত পান, এই আশায় ওয়াজ করবেন। আমি খালি আইছি এই বেটার মাইন কাছি ডর। আওয়াজে আপনারা খুশি না বেজা? হ্যাঁ, আজকে আসর পর্যন্ত অনেক মানুষ বলেছে দৌড় শরীয়তপুরি নিয়ে আইব। আরিফ বিন হাবিব সাহেব দুপুরবেলা ফোন দিয়েছে হুজুর, ফোন দিয়ে যখন হুজুরের দিকে হুজুর কইছে যে আমার বাড়িতে আজকে মাহফিল, দেশের বাড়িতে বক্তা আব্দুল খালিক শরীফপুরি আসছে। আরিফ বিন হাবিব সাহেবও কিছু সময়ের জন্য থম ধরে গেছে, ওমা শরীয়তপুরি বলা গেছে, কথা বুঝছেন? তো আবার ওই কথা করে ভাই এটা যাই দেখতো ভাই এই পর্দাটা উড়ান না, জবর ডিস্টার্ব দিতেছি কেন? এই পর্দাটা উড়ান, এই পর্দাটা উড়াইলে বুঝুন যাইব চোরকাটা বাটপার কাটা। পর্দা উড়ান, চতুর্দিকের পর্দা উড়ান, পর্দা উড়ান। যেই দেশে বেডিরা পর্দা করেন সেই দেশে আঙ্গু এত পর্দা করার কি ঠেয়া হচ্ছে? কথা কয় না, জোরে কথা কয়। পর্দা উড়ান, আজকে খেলা হইব জান্নাতি খেলা, কথা কয় না। থাকবেন নি আপনারা? খালি দেখবেন কেটা কেটা জায়গা যেটা যাইব গা মনে করবেন এইটাই হইলো হেই বেড়া। যখন চলবো কি চলবো না? নারায়ে তাকবীর। শয়তান চাইতেছে না যে সালাউদ্দিন বাইতুল মামুর যাবে, মসজিদ ও এলাকাবাসীর মাহফিলটা জন্মা উঠুক। শয়তান চাইতেছে ভেজাল বাধাই দি। এরে শয়তান না, তুই আঙ্গলকে ভাইতি না বুঝছ তুই, আরা বেগুন মিলিয়ে তোর গায়ে আগুন দড়াই দিবে। মারেন জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন ভালো হইছে না পর্দা উঠানে? আমি তো ভাবছি না জানি এখানে কি জানি ঝামেলা, দেখেন কিচ্ছু নাই। শয়তান ভাগছে,
শয়তান কি গেছে গা, এখন আঙ্গ শয়তান নিয়ে আঙ্গ এই বাপ চাচারে কলিজার টুকরা বাই করে কইতেছে, রে তোরা ভিতরে ঢুকিস না, বিদ্যুৎ নি বাইরে আসত বাড়ি থাক, এরে শয়তান না হই না রাইস। আর যে বাইগুন বাপ চাচারা বাইরে দাঁড়ায় রয়েছে, এরা ইনশাল্লাহ কোরআনের আকর্ষণে দাঁড়া থেকেই বয়ান শুনবে। কথা বলে না, হেদায়েতের মালিক কে? কোন দিক দিয়ে সময় যাইবো এটা টেরও হইতাম ইনশাআল্লাহ। আবার বলেন চলবো কি চলবো না? তাহলে আবার একটু মুজাহিদের মতন ঝাঁকি টাকি দিয়া শয়তান খেতে থোতাদান না ফাটে। আর দেখা দেখা নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শিরক বিদআত যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা নিজে ভালো হইলে, নিজে ভালো হইলে জগৎ ভালো। বাবারে আর কথা কই না বাবা, কেউ গেলে গে যাইতে দেন, ডাকেন না, তবে যাবে না ইনশাআল্লাহ, আর নতুন করে আইব, ঠিক না? আমি তো প্রথম মনটা খারাপ হয়ে গেছিল, কি দেখি অন দিয়ে আস্তে 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 আইতাছে। আল্লাহর কথা সত্য, আল্লাহ কইছে যে যেনই থাকো ফাফিরু ইলাল্লাহ, এটা কার কথা? যে যেন থাকো আর দিকে ফিরে আয়, আর দিকে ফিরে আয়, কাম ব্যাক। কি ব্যাক? এইটারে আর একটু সহজে কই, ব্যাক গিয়া। কি গিয়া? আরে আই কি তোকে ফিয়ার হইতে পারি না মনে, কি গিয়া? ব্যাক গিয়া। যারা আরে মনে করো হুজুর আঙ্গো ফিয়ারি মানুষ, তাহলে ব্যাক গিয়ারের কি কথাটা স্পষ্ট করে কও, কি গিয়া? ব্যাক গিয়া। আসতে হবে কার দিকে? যেতে হবে কার কাছে? যে আল্লাহ আমাদেরকে বানাইছেন ওই আল্লাহর কাছে আমার আপনার যেতেই হবে। অতএব দুনিয়া চিরদিন থাকার জায়গা না। নারে তাকবীর, নারে তাকবীর। নিজে ভালো না, মানুষের কয় হ্যাঁ ভালো না, ঠিক না? আপনারা ঢাকা শহরে গেছেন কখনো? আপনি ঢাকা শহরে বাদ দেন, ভোলা শহরে গেলে দেখবেন যে বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে, আছে না? এদিকে কেউ ইংলিশে কইছে ম্যানহল। কি হল? স্যারের কাছে আমি তাকাইতেছি কেন জানেন? আমি জানি যে স্যারে টিচার মানুষ, এজন্য ইংলিশে ভুল হইলে একটু ওনার দিকে তাকাইতেছি। আমি লুঙ্গি পরে ঘুরি ভাই, আমি যদি দেশের বাইরে যাই তাও লুঙ্গি পরেই যাই। মানুষে আমার দেখে কয় হাতে ম্যাট পারছে, মেন্টালিস্ট প্রবলেম, এর মাথায় সমস্যা। হাতে এই বিমানে আইলো কেমনি লুঙ্গি পরি? কথা কয় না। লুঙ্গি পরা সুন্নত। লুঙ্গি পরা কি সুন্নত? এই লুঙ্গি পরা সুন্নত। তবে হ্যাঁ, যেখানে যেই ভাও সেভাবে নাও বাও। রাষ্ট্রীয় অতিথি ভবনে যদি কখনো দাওয়াত দেয় তাহলে আপনাকে রাষ্ট্রের মর্যাদা রক্ষা করে আপনাকে সেভাবেই যেতে হবে। যেমনটি গিয়েছিলেন চরমনার পীর সাহেব হুজুর। কথা কয় না। চরমনার পীর সাহেব হুজুরদেরকে লুঙ্গি পরতে তো খুব, পায়জামা পরতে তো খুব কম দেখা যায়, কিন্তু গণভবনে ওই যে যেদিন গিয়েছিলেন সেদিন কি লুঙ্গি পরে গেছিল? সেদিন পায়জামা পরে গেছিল। এটার নাম ওই রাসূলুল্লাহর আদর্শ। কথা কয় না। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম, যেখানে রক্ত দিতে হবে সেখানে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে রক্ত দেওয়া লাগবে, যেখানে জিহাদ করা লাগবে সেখানে জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে বাতিলের কাছে মাথা নত করা যাবে না, জিহাদে অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই ভাই, আপনি আর কষ্ট করেন না, আমাদের গলা ভাঙিয়ে গেছে। চলবো কি চলবো না? জোরে কন। তো এটারে কি হল কয়? কি হল? সিনেমা হল না, কি হল? তো ঢাকা শহরে, পুরান ঢাকা এরকম ম্যানহল মাঝে মধ্যে জাম লাগা যায়, বৃষ্টি বেশি হইলে পরে ম্যানহলের ঢাকনা খুইলা রাখে। তো এরকম ঢাকনা খুইলা হিরুনসির জ্বালায় সিটি কর্পোরেশনের কর্মীরা বাইক নিয়ে রাখছে।
হিরুনসি গো তো ধর্মকর্ম নাই, বাপের বদনাটা পর্যন্ত নিয়ে বিচ্ছা। এটার নাম কি? যুবক ভাইরা তোর কথা কস না, কি না? হিরুনসি। তো হিরুনসির দলে ধরে মেন হলে ডাকনা নিয়ে বাইক খুলে রাখছে সিটি কর্পোরেশনের কর্মীরা। এই দিক দিয়ে সকালবেলা আল্লাহর এক বান্দা হঠাৎ তেনে উইটা দাঁত ব্রাশ করতেছে, আকাশের দিকে চাইছে। ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করেন আকাশের দিক চাই, হাতে বেড়াজ গুতা, লগে আবার হিন্দি গানের টান, নিচে যে গুয়ের টানকি খোলা, এ মেয়ে জানো না, যাইতে 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 দুপুর দিয়ে গুয়ের টাঙ্কি ফিরতে পড়ছে। এ মেয়ে গেছে একদিকে, বেড়াজ গেছে, এখন উপায় অন্তর না পায়া আর ঢাকার মেন হল, ঢাকা জেলার মেন হল, ঢাকা শহরের মেন হল, আরে বাপরে বাপ, মুন্সিগঞ্জের মানুষের পায়খানা, নারায়ণগঞ্জের মানুষের পায়খানা, কিশোরগঞ্জের মানুষের পায়খানা, বরিশালের মানুষের পায়খানা, বোলার মানুষের পায়খানা, শরীয়তপুর, মাদারীপুর, বিক্রমপুর, ব্যাগ জায়গার মানুষের পায়খানা। আরে বাবা রে বাবা, কারোটা আমাশা, কারোটা কষা, কারোটা পাতলা, কারোটা কালা, কারোটা দলা, এই ভ্যারাইটি মলের গন্ধে এই না বাঁচা হয়ে গেল, উপায় অন্তর না পেয়া বাসনের লাই হাতে হাত উঁচা করিয়া মাথাটা উঁচা করে ডাক দিয়ে, প্লিজ হেল্প মি, আমারে দয়া করে উদ্ধার করে। তো আর এক বেটা সকালবেলা মুখ না ধুইয়া ব্যায়াম করতেছে, দৌড়াইতেছে, আছে না? আগে আইটা শরীরটা গামায়া তারপরে যে মুখ ধোয়, আছে না ভাই? আপনি একটু সাহায্য করেন, আছে না? ধরেন এমিয়াজন ব্যায়াম করতেছে, নিচের তেন আওয়াজ হইতেছে, প্লিজ হেল্প মি। এমিয়া টেনশনে পড়ে গেল, সাত সকালবেলা প্লিজ হেল্প মি কয় কেনা? আজ্ঞায় দেহে যে গুয়ের টাঙ্কি বিদ্যাক ভদ্রলোক ফুইরে রইছে, কাছে যায় কয়, মা গোমা আন্নেনি করি রইছে, আন্নেনি হেল্প চাইতেছে, তো আয়েন আন্নের উঠাই। বেড়ায় উভরের বেটা হাত বাড়াইছে, নিচের গুয়ের বিদ্যে ডুবিন না, বেড়ায় হাত উড়াইয়া আবার বিদ্যে নিচে। উর্ফের বেটা কয়, কি গো ভাই, আপনি উঠতেন না, আপনি না হেল্প চাইলেন? কয় তুই খাচ্ছ, কয় কথা নাই বার্তা নাই, চাইছেন হেল্প, সাহায্য করার লেগে হাত বাড়াইলাম, উল্টা আমার হাত ছড়াই দিয়ে আপনি আমারই করতেছেন খাদ্য, তার মানে কয় তুই মুখ দোষ নাই। কি কয়? মুখ দোষ নাই মানে নিচের বেটা এই বেটার চেহারার দিক চাইয়া দেখছে, ঘুমেতেন ওঠার পরে ওই যে মহিলা হুগাইয়া ভাতের মারের মতন চামড়া লেগে রয়েছে গালের মধ্যে, আর চোহের কোনায় পেছু লেগে রয়েছে। এতে তো ব্যায়াম কইরা মুখ ধুইব, বুঝেন না? এই খাচ্চর বেটায় গুয়ের টাঙ্কি যেটা বুঝে রয়েছে, এই বেটা ডাক দেখো, তুই খাচ্ছ, তুই মুখ দোষ নাই, আই তোর হাতের লগে হাত লাগাইয়া নিচের তেল উঠতাম না। উড়ের বেটা কই, বাবা রে বাবা, কি সাপি সাপি, হ্যাঁ নিজে গুয়ের মধ্যে ডুবে রয়েছে, এদিকে খবর নাই, আর আমি সামান্য মুখ দুই নাই, আমারে কয় খাচ্ছ। ঠিক আমার সমাজে দেখবেন সুদের মধ্যে ডুবে আছে, ঘুষের মধ্যে ডুবে আছে, দুর্নীতির মধ্যে ডুবে আছে, নারী নীতির প্লবনে ডুবে আছে, মানুষের তৈরি করা মতবাদের গোলামের পিছনে ডুবে আছে। অথচ টুপিওয়ালা দাড়িওয়ালারা রাজনীতি করলে বলে এরা মৌলবাদ, এরা জঙ্গিবাদ, এরা রাষ্ট্রদ্রোহী, এরা সমাজ বিরোধী। ওরা নিজেরাই রাষ্ট্র বিরোধী, ওরা নিজেরাই জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন ঠিক কিনা? নিজে খাচ্ছ এইটা বোঝে না, মানুষেরও কয় খাচ্ছ, কথা কয় ওরা নিয়ে গেছে। কষ্ট হইতেছে, হ্যাঁ? চলবো কি চলবো না, বলবো কি বলবো না? আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাদের দিল ভালো, যাদের ঘিলু পরিষ্কার, তারা বলবে না কথাগুলি যৌক্তিক কথা, কোরআন হাদিস রিসার্চ করা কথা। যদিও শুনতে হাসির খোরাক মনে হচ্ছে, কিন্তু না, এর মধ্যে শিক্ষা আছে। কে বলেছে আপনাকে হাসা জায়েজ নাই? হ্যাঁ, আল্লাহ বলেছেন তুমি হাসবা, তবে হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি।
হাসতে হবে কম, কাঁদতে হবে ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আপনি যদি হাসি খুশি থাকেন আপনার হার্টের রোগ হইব না মিয়া, আপনার হার্ট ভালো থাকবে। বললো গে হাসি মুখে কথা কইবেন। বিড়ির আওয়াজ শুনতাছে না? শুনতাছে? আমি যাই দেখতাম না। হ্যাঁ, এই যে মাওলার পাগল বুঝা বলাইছে। হাসার খোরাক না, কিসের খোরাক? চিন্তার খোরাক। চিন্তার খোরাক সঠিক হলেই রুহের খোরাক মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। বললো গে হাসি মুখে কথা বললে কুরবানি করার সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, বাদ দিতে একটু দেরি হলো। হাইজার এক হাত গজারে দেন মারো। উত্তম মাধ্যম ধরে কিলা বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। দৌলত খানের বিড়িটা যাকে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন। একজন আর একজন করতেছে হুজুরটা বালাই। স্ত্রীকে মোহাব্বত করতে হবে, এ বিধান কোরআনে আছে না নাই? স্ত্রী আমি স্বামীর পোশাক, আমি স্বামী স্ত্রীর পোশাক, কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এ কথা কার? বাস, আর আমি ওদিকে যাচ্ছি না। মা ডাক দিয়ে বলতেছে, মনে আছে কথাটা? বাবা একটু দাঁড়াস না বাবা, ও বাবা একটু দাঁড়াস না, তোর এখন যত দেখি তত ভালো লাগে, তোর কপালে তো আগে এরকম নূর দেখি নাই। আনাস বলতেছেন, মা আমি মোহাম্মদ নবীর দরবারে থাকি তো নবীদের নূর আমার গায়ে এসে গেছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি চোরের সাথে চললে চোর হবে, আপনি আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহ ওয়ালা হবে। দুনিয়াতে যদি লাউ বিক্রি করার কারণে মানুষ তার নাম বাদ দিয়ে বলে এই লাউওয়ালা, আমি আপনি যদি আল্লাহ ওয়ালাদের সাথে চলি তাহলে তো আমাদেরকে আল্লাহ অবশ্যই বলবে এই তোরা বান্দা আমি আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো আমি নবীর দরবারে থাকি, এই জন্য নবী মুহাম্মদের নূর আমার মাথা থেকে শুরু করে আমার সর্ব অঙ্গে আল্লাহ জড়ায় দিছে। হযরতে আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে তুমি এখন একটু লিখে দাও, আবার তুমি কবে আসবা? আমার বন্ধুরে, একটু পরে দেখবেন এই ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে, মনে হবে এখানে কার যেন কি হারাইছে। একটু অপেক্ষা করবেন বন্ধু, কান্না না আসলো কান্নার ভান ধরবে। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, আম্মা গো আমি আসবো 2-3 দিন পরে। আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে আমি নোট করে রাখলাম, কেননা তোমার যত দেখি ততই ভালো লাগে, মুহাম্মদী নূর দেখতে বড় ভালো লাগে। বাবাজি লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন চলে আসলেন, আবার নবীদের দরবার থেকে আসবেন, নবীদের দরবার থেকে যখন আসবেন গো বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই দিনের তারিখ আমার বন্ধুগণ বের করলেন, আজকে না আমার ফুতাওয়ার কথা, আজকে না আমার ছেলেটা আইব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পথের দিকে চেয়ে আছি, আমার ছেলে আনাস আসবে, আনাসকে আমি দেখবো। আনাসের নূর, আনাসের চেহারায় মুহাম্মদী নূর দেখা যায়। সহবতের একটা বরকত আছে। আমার পূর্বে মাওলানা কাউসারুল আলম সাহেবের, আমার বন্ধুগণ সন্তান সুযোগ্য সাহেব জাদা আলেম মানব, তিনি সুন্দর বয়ান করতে বলেছিলেন। সহবতে আমার বন্ধুগণ সহবতের বরকত নিয়ে কথা বলেছিলেন। আরে বাবাজি, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যখন ওদিক
পানি, রাস্তার পানি তাকিয়ে আছে, নজর করে দেখতেছেন ওই তো আনাস আসতেছে। কিন্তু আনাসের মা নজর করে দেখলেন আমার পুত আনাস অন্য দিনের মতন সুন্দর করে হাঁটতেছে না, কেমন জানি দুঃখ নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে হাঁটে। মনটা কেমন জানি, মুখটা কেমন জানি মলিন বেজার দেখা যায়, আবার কেমন জানি বারবার পেটে হাত দেয়। আর লম্বা ছেলে কেমন জানি বাঁকা হয়ে কুজার মতন হাঁটে। হযরত আনাস ডাকতে বললেন, আল্লাহ, আমার মা আমার দেখার পর যেন বুঝতে না পারে আমার পেটে কি হইছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার ছেলে আনাসের পেটে কি হইছে আর মুখটা কেন শুকনা দেখা যায়? আনাস কি খায় নাই গো আল্লাহ? এরে ভোলা এলাকার দৌলত খান থানার বাইরা, আমার গ্রামের প্রত্যঞ্চল চলের বাবারা বাইরা, আমার বন্ধুগণ, মা কইছে কারে, মা যার দুনিয়ে নেই তার মতন বড় অভাবের কেউ নেই। এজন্যই তো কবি বলেছেন, বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? এবার সাহাবী আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমার আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, আনাস কি খায় নাই গো আল্লাহ? আনাস কি ক্ষুধার্ত নাকি? আর আনাস এইরকম বিনা বিনা আস্তে আস্তে হাঁটে কেন? আনাস আসলাম, আনাসকে জিজ্ঞেস করো, বাবা আনাস তুমি কি খাইছো না? বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। হযরত আনাস যখন মায়ের কাছাকাছি চলে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা মাকে সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। আবার বন্ধুরে, মা সালামের জবাব দেওয়ার পর মা কান্দার ডাক দিয়ে বললেন, বাবা না, তোমার মুখটা কেন মলিন দেখা যায়? বাবা তুমি কি খাইছো না? হযরত আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি বললাম তোমার আমার মায়ের যেন টেন না পায় আমি ক্ষুধার্ত। ও আল্লাহ, এখন যদি আমার মায়ের আমি বলি আমি খাইছি না, মায় মহিলা মানুষ ফট করে বলতে পারে, তুমি না নবী মুহাম্মদের দরবার থেকে আসলা, নবীজি তোমার কি খাওয়ায় বিদায় দেয় নাই? ও গো মালিক, ও আমার দয়ার আল্লাহ, আল্লাহ গো, আমার মা যদি আরেকবার জবাব চায় আমি খাইছি কি খাই নাই, এমন ভাবে জবাব দেব গো আল্লাহ, নবীর প্রেমও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক পাবে। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবা না, তুমি কি খাইছো না? মুখটা কেন মলিন দেখা যায়? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে আমার বন্ধুগণ আনাসের মা লক্ষ্য করে দেখে সাহাবী আনাসের মুখের গালের বুট থরথর করে নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়েছে আনাস। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মাগো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবারে, তাইলে তো বোঝা যায় তুই মনে না খায় রইছ, আজকা মনে হয় নবীর ঘরের চুলায় আগুন জ্বলছে না রে ভুল। আনাস কয়, মাগো, তাই জন্যই তো কইলাম নবী খাইলে খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ও ভোলা জেলার বাপ ভাইরা, পায়ে হাত দিয়ে বলবে এদিক সেদিক নজর দিবেন না, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার বান ধরবে। হযরত আনাস যখন কাঁদো কাঁদো ভাব নিয়া চোখের পানি ছেড়ে বললেন, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার আনাসের মা ডাক দিয়ে বললেন, পুত্রে, বুঝলাম তুই খাইছত না, নবী খাইছে না বিদে তুই খাইছত না, এখন কত ভূতর পেটে কি হইছে? বারবার তুই পেট বরাবর হাঁটাস কেন? আর তুই লম্বা মানুষ, তুই খাড়োই হাঁটস কেন? উপরে হাঁটস কেন? কুজা বস্কিল লাগে। হযরত আনাস ডাকতে বললেন, মালিক, এত
তোমারে কইলাম আঙ্গু মায়া জানো নেটের না পায়, কিন্তু এখন দেখি মা পেটে কি বানছি এটাও জানে। আনাসের মা ডাক দিয়ে কই পুত্রে তুই পেটে কি বানছ, কি লাগি তুই লম্বা মানুষ তুই এরকম কুজা হয়ে হাতটা তুল কস না। আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দার ডাক দিয়ে কয় মাগো তাইলে তুই শোন রে মা, প্রথম কথার জবাব আমি দিয়েছি নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এখন তুই আমার জিগাইতে তোর পেটে আমি কি বানছি। ওই মা আমি যখন নবীর দরবার থেকে আসতে যাই, হঠাৎ করে আজকে নজর করে দেখি আঙ্গ নবী বাঁকা হইয়া মাথাটা নিচের দিকে দিয়া পেটের মধ্যে কি জানি বান্ধে। আমি একটু আলগি দিয়া সুক্কি মাইরা চাইয়া দেখলাম মাগো যেই নবীরে না বানাইলে আল্লাহ আমারে বানাইতো না, যেই নবীরে না বানাইলে মাগো তোর মতন মায়ের আমি মা বইলা ডাকতে পারতাম না। যেই নবী সৃষ্টির মূল ওই মুহাম্মদ রাসূল কেমন জানি গো মা দেখলাম আগো গো মা আঙ্গ নবী মুহাম্মদ এতিম নবী আমার নবীর মা নাই বাবা নাই, এতিম নবী মুহাম্মদ পেটে পাথর বাঁধতেছে, একটা একটা করে পাথর পেটে বাঁধে। আমি আমার নবীর কাছে যে জিজ্ঞেস করে বললাম নবী গো আপনি পেটে পাথর বাঁধেন কেন? ও গো মা আমার নবী কান্দে আর ডাক দিয়ে বলে বাবা রে ও আমার রোহানি সন্তান, আমি পেটে পাথর বাঁধতেছি কারণ হলো আজকে কয়েকদিন যাব আমি মুহাম্মদের বাড়ির চুলায় কোনো আগুন ধরে না, আমি মুহাম্মদ অনেকদিন যাবত ক্ষুধার্ত শুধু পানি খেয়ে আছি রে আনাস। আনাস রে পেটটা আমার বড়, পেটটা আমার বড় খালি, পেটের ভিতর যন্ত্রণা করে, জ্বালা যন্ত্রণা দেন, এই জন্য আমি পেটের যন্ত্রণা কমানোর লাগি আমি ঠান্ডা ঠান্ডা ছোট্ট ছোট্ট পাথর বাঁধতেছি। ওগো আমি আমার নবীর ডাক দিয়ে বললাম নবীজি গো অনুমতি যদি দিতেন গো নবীজি আমি আনাসু পেটে পাথর বানতাম। আমার ভাইরা আমার বন্ধুগণ যারা নবীর আশিক তারা কখনো ঠিক থাকতে পারবে না, নবীর মহব্বতে তারা চোখের পানি ফেলে দিবে। ও বাজার এই পাগল কবলা করবেন না। এই তো আর কদিন বাংলাদেশে আসি, পহেলা মার্চের দিকে সোনার মদিনার পানে চলে যাব। একটা মাস আমি রমজান শরীফ রমজান মুবারকে মদিনা শরীফ আমি থেকে যাব ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায়। রমজান মাসের রোজা শেষ হওয়ার পরে আমার বন্ধুগণ লাইলাতুল কদর সেখানে হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, ঈদও সেখানে হবে। এপ্রিলের আমার বন্ধুগণ 2-3 তারিখের দিকে শাওয়ালের চাঁদের দিকে আসব। তার মানে প্রতি বছরের ন্যায় এই বছর আমি রমজান মাস মদিনায় কাটাবো। এই পাগলকে অবহেলা করবেন না, আমি কথা দিচ্ছি বন্ধু আপনাদের বলবো না রে ভাই। আপনাদের পক্ষ থেকে রমজান মাসে নবীজি রওজা পাকে আমার বন্ধুগণ সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারাও আমার বন্ধুগণ আমাকে ভুলবেন না। রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে আমার বন্ধুগণ আমার আল্লাহ রোজাদারদের দোয়া কবুল করে দেয়। কথা জানবো পোলা জেলাবাসী দৌলত খান উপজেলার বাবারা ভাইরা মা বোনেরা ওই সময় আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন নবী খাঁটি আশিক রাসূল হিসেবে আমার কবুল করে নেয়। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। গুনাহ থাকলে গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহকে ভয় করে নেককারদের সাথে হওয়ার নিয়ত করে বলেন না। এর আগে বলেন মুজাহিদ বাবারা তওবা করলে খুশি হয় কি? তাহলে আওয়াজ দিয়া বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ।
যার বলতে ভাল লাগতেছে বুঝে নিবেন, তওবাকারী হিসেবে আল্লাহ আপনারে কবুল করে নিবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। নারে তাকবীর। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে, ঠিক না? যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। দেখেন, যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আপনি নেককারদের সাথী হইতে পারবেন ইনশাআল্লাহ। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, জোরে, তাই তো তোমার সিফাত হলো বার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আপনি, যখন আমার কেউ ছিল না তখন ছিলা তুমি। এখন আমার সব হয়েছে, পর হয়েছো আল্লাহ তুমি, কথা কোন ঠিক কিনা? আবার যখন আমার কেউ রবে না তখন থাকবা তুমি মাওলা পরওয়ারদিগার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ গার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গফফার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার বন্ধুরি সাহাবিয়ানা কান্দে আর ডাক দি বলে, মাগো আমার এতিম নবী পেটে পাথর বানছে, এই জন্য আমি পেটে পাথর বানছি। একটু আমি বাইরা আমার ভিতরে সন্দেহ লাগতেছি, জানতে চাচ্ছি বাজান বিরক্ত হইতেছেন নাকি বিবির নবীর প্রেমে? যদি একটু সময় বেশি লাগা যায় দিতে রাজি আছেন না নাই? তাহলে আবার একটু জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো নবীর পেটে পাথর বান্দা দেখছি, তাই পেটে পাথর বানছি। হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, বুঝতে পারছি আঙ্গো নবী ক্ষুধার্ত, নবীর ঘরের চুলে আগুন জ্বলে না। আরে আনাস তুমি ভিতরে প্রবেশ করিও না, নাও একটু খুরমা খাও আর পানি পান করো, যাও নবীর দাওয়াত দাও, নবীজিরে তুমি দাওয়াত দাও। আমি নবীজিরে দাওয়াত দিলাম, নবীজিরে খানা খাওয়াবো। হযরত আনাস বললেন, মা গো বাড়িতে কে আসে? বিশ্ব নবীকে তুমি দাওয়াত দিতেছো, বলে যা আছে তাই খাওয়াবো। আরে বন্ধুরে একটু সময় দিয়ে দেন বাজান, যত সময় যাবে ততই ভালো লাগবে। দিলটা কেমন যেন বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। আমার বন্ধুগণ কে যেন নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককার বান্দার উসিলা আল্লাহ আমার আপনার মাফ করিয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়া লাগায়া ডাক দিয়ে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই? আবার বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ।
ও বাজান, আপন আপন কবরে চিন্তা করেন, একটু চক্ষুটা বন্ধ করেন। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংনার বাসেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। তাই তো বলি বাজান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার যাওয়া লাগবে। এজন্য নিজের চিন্তা নিজে করেন বন্ধু। মান আরাফা নাফসহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নেই সে আমার আল্লাহকে চিনে নেই। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বললেন, মাগো বাড়িতে কি আছে আর আপনি কি খাওয়াবেন? আনাসের মা ডাক দিয়ে বললেন, বেটারে যা আছে আমি তাই খাওয়াবো। আনাস বললেন, ঠিক আছে, আমি দাওয়াত দিতে চললাম। হযরত আনাস হন হন করে ছুটে চললেন, আবার বারবার পিছনের দিক ফিরে চায়। মা যে দাওয়াত দিল বুঝলাম না ঘরে কি আছে। এবার বাজান আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে চাইয়া দেখে হযরত আনাসের মা ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকাইয়া আমার মাওলাকে ডাক দিয়া কথা বলে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। হযরত আনাস দেখলেন আনাসের মা হাতের দুইটা আঙ্গুল উঁচু করে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, নবীদের আমি দাওয়াত দিছি দুই কারণে, তুমি জানো আর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার জোরে কয়। আল্লাহ ওয়ালারা কার সাথে কথা কয়? কথা কয় না। আল্লাহ ওয়ালারা কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, নবীর দরবারে গেলেন। নবীজি ডাক দেখে, আনাস এতদিন গিয়েছো কিন্তু এত তাড়াতাড়ি আর এত দ্রুত ফিরে আসো নাই, আজকে তুমি গেলা এত তাড়াতাড়ি আসলা বুঝলাম না। আনাস ডাক দিয়ে কয়, নবী গো, আমি যে ক্ষুধার্ত, আপনি যে ক্ষুধার্ত, আঙ্গো মায় বুঝা ফেলেছি। এই জন্য আমার মা আপনার প্রেমে পড়ে আল্লাহকে খুশি করার জন্য, আপনার খেদমত করার জন্য, ইবাদত মনে করে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে আপনি নবীরে দাওয়াত দিছি। এই দাওয়াতটা আপনি কবুল করছেন কিনা এটা জানার জন্য আঙ্গো মায় আবার আপনার কাছে আমার পাঠাইছে। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস তোমার মায়ের তুমি যায় বলে দাও আমি দাওয়াত কবুল করেছি, কিন্তু শর্ত হলো আমি দিনের বেলায় যাব না, আমি রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব। আস্তে কয় সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে ধনী গরিব কত মানুষ আপনাকে দাওয়াত দিল, কোনদিন আপনি এইভাবে শর্ত লাগান নাই, আজকে আপনি এইভাবে শর্ত দিলেন পূর্ণিমার চাঁদ উঠলে যাবেন, রাত্রি বেলায় যাবেন, সন্ধ্যার পরে যাবেন। নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস রে, এই কথার জবাব তুমি তোমার মায়ের জিজ্ঞাসা কইরো, তোমার মা আমার এই কথার জবাব দিয়ে দিবে। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় আবার মার কাছে গেলেন। মার কাছে যাওয়ার পর মা জননী ডাক দিয়ে বললেন, আনাস রে, নবী মুহাম্মদকে আঙ্গুবাড়ি দাওয়াত কবুল করছে কি করেন নাই? আনাস ডাক দিয়ে বলেন, মাগো, আল্লাহর নবী দাওয়াত কবুল করছেন, তবে শর্ত দিবেন। আঙ্গ নবী আঙ্গ বাইতে, আমাদের নবী আমাদের বাড়িতে দিনের বেলা আসবে না, আমাদের নবী আমাদের বাড়িতে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে আসবে। হযরত আনাসের মা কপালে থাপড়াইয়া জবান দিয়ে আল্লাহু আকবার বলে ডাক দিয়ে বলে, আনাস রে, আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে?
আমার বন্ধুগণ আনাস ডাক দিয়ে বললেন, মা গো, তোমার মনের খবর কি, গোপন খবর একটু খুলে বলো। আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন, বেটা আনাস, আমি আমার নবীকে দুই কারণে দাওয়াত দিছি, যেটা একমাত্র আল্লাহ জানে, আর কেউ জানে না। আমার আল্লাহ আর আমি জানি, আমি জানি আর আমার আল্লাহ জানে। আনাস বলে, মা গো, কোন দুই কারণ? এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন, আনাস রে, নাম্বার 1, পৃথিবীর সবাই বলে, তুমিও বলো আমিও বলি, নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর। নবী মুহাম্মদের চেহারা, তার সৌন্দর্যের সাথে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা চলে না। এই জন্য আমি আমার আল্লাহকে বলেছি, ওগো আমার আল্লাহ, আমাদের বাড়িতে যদি নবীজি কোনদিন দাওয়াত নিয়ে আসে, আঙ্গ নবীরে তুমি আল্লাহ দিনের বেলায় আনবা না, আল্লাহ তুমি রাত্রি বেলায় আইনো, ওই রাত্রে আমাদের বাড়িতে আনিয়ে দিও। যেই রাত্রি পূর্ণিমার চাঁদ উঠবে, আমি একদিক দিয়ে পূর্ণিমার চাঁদ দেখব, আর একদিক দিয়ে মুহাম্মদ নবীর চেহারার সৌন্দর্য দেখব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে আনাস, এটা হলো 1 নম্বর কারণ। কিন্তু 2 নম্বর কারণ শোনো আনাস, 2 নম্বর কারণ হইল, আমার মনের খবর একমাত্র আল্লাহ জানে। আমার দিলের বিশ্বাস, তোমারও দিলের বিশ্বাস, ঈমান ইয়াকিন মজবুত। নবী মুহাম্মদ যদি কারো বিষয়ে, কোনো বিষয়ে যদি দোয়া করে, আঙ্গ নবীর হাত তোলা লাগে না। নবী দোয়া করলে আরশের মালিক আল্লাহ কবুল কইরা ফেলায়। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, মালিক নবীজিকে পূর্ণিমার চাঁদ ওঠার পরে আঙ্গ বাড়িতে আইনা দিবেন, আর নবীজি আমাদের বাড়িতে যখন আসিয়াই যাবে, নবীর সামনে দস্তরখানা দিব, খানা পরিবেশন করব, আর নবীকে করুণ ভাবে বলবো, নবীজি গো, আপনার দোয়া আল্লাহ ফিরে দেয় না। নবী আমার আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। বাবা আনাস, নবী যখন তোমার জন্য ধনী হওয়ার দোয়া করবে, আমার আল্লাহ দোয়া কবুল করবে, তুমি ধনী হইয়া যাইবা। আর তুমি ধনী হইয়া গেলে আর নবীর পেটে পাথর বান্ধন লাগবো না, তোমার পেটেও পাথর বান্ধন লাগবো না। আঙ্গ নবীর আমি এরকম ঘন ঘন দাওয়াত দিয়ে খাওয়াবো। ও আনাস, এই কারণে আমি 2টা কারণে নবীজিকে দাওয়াত দিছি। আনাস আমার এই 2 কারণ একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, পৃথিবীর কেউ জানে না। কিন্তু দিনের নবী জানলো কেমনে? হযরত আনাস ডাক দিয়ে বলেন, মা গো, নবীজি গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। তবে মা গো, আল্লাহর নবীকে যদি আল্লাহ পাক দয়া করে মায়া করে গায়েবের খবর জানায় দেয়, পৃথিবীর কেউ ধরে রাখতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, আনাস রে, তাহলে যেহেতু নবীজি যাইনা ফলাইছি, তাইলে আর দেরি করার দরকার কি? আসো আসো, আমরা ঘর দুয়ার রেডি করি, সুন্দর করে বিছানার চাদর বিছাই। দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসতেছে। সুবহানাল্লাহ। ও আনাস, পূর্ণিমার চাঁদ আজকে উঠবে, কেননা আমি চাঁদের হিসাব গণনা করে দেখেছি, আজকে পূর্ণিমার চাঁদ ওঠার কথা। আজকে সুন্দর আকাশে সুন্দর চাঁদ উঠবে, এই রাত্রে নবীজি আঙ্গ বাড়িতে আসবে। বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, পূর্ণিমার চাঁদ যখন উঠে গেল, হযরত আনাস ডাক দিয়ে বলেন, মাগো, ওই যে আমাদের নবী আসতেছেন,
মা তোমার দাওয়াত আল্লাহর নবী কবুল করেছেন। এবার বাদান আনাসের মা নজর করে দেখতেছেন আল্লাহ নবীর হাঁটাটার মধ্যে কত সুন্দর হাঁটার ধরন, এত সুন্দর করে হাঁটতেছেন আল্লাহর নির্দেশে। ও বাদান আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তোমরা দাম্ভিকতার সাথে হাঁটিও না। আমার ভাইরা ভয় করতে হবে হাঁটা চলা করার সময় কাকে? আরো জোরে বলেন কাকে? আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে, নবীজি আসতেছে, নবীজির আসতে আর অনেক সময় লাগবে। আমি তোমাকে বলি আনাস তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধে মুখ রাখবো, তুতিনিটা বাঁধায় রাখবো। একদিক দিয়ে নবীর চেহারা দেখবো, আর একদিক দিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকাবো। আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর রে আনাস। আনাস ডাক দিয়ে বললেন মা গো ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দাঁড়াইলাম তোমার সামনে। একটু কথা বলে কে বাচ্চাটা ভাই? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। পায়ে হাত দিয়ে বলতেছি এদিক সেদিক তাকাবেন না, একটু খেয়াল করেন বন্ধু। এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো দেখি সন্তানের জন্য মায়ের দোয়ার বরকত আছে না নাই? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছেন আল্লাহ নবী আসতেছেন। আনাসের মা সামনে দাঁড়াইলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইলেন। আনাসের মা আনাসের থুতুনির উপরে আমার বন্ধুগণ ওই কাঁধের উপরে থুতুনিটা বাঁধাইলেন। বাঁধাইয়া যখন আনাসের গর্দানটা সুন্দর করে ধরিয়া নবীজির চেহারা একবার দেখতেছেন, আবার আকাশ পানে তাকাইলেন, একবার আপ একবার ডাউন, একবার আকাশের চন্দ্র, একবার পূর্ণিমার চাঁদ, আর একবার নবীর চেহারা। হযরত আনাস বুঝতে পারতেছেন মায়ের চোখ থেকে পানির ফোঁটা গড়াইয়া পড়িয়া আনাসের বুকে পড়তেছে। আনাস বুঝতে পারলেন যে আঙ্গো মা কাঁদতেছে। হযরত আনাস এবার নবীকে ডাক দিয়ে বললেন, মাকে ডাক দিয়ে বলেন মা গো তুমি কাঁদতেছো নাকি? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন আনাস রে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি বাবা, আমি পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক পাইছি, নবী মুহাম্মদের চেহারায় কোনো কলঙ্ক নাই। মা বুঝলাম নবীর চেহারা অনেক সুন্দর, তাদের চাইতে বেশি সুন্দর। তুমি কান্দো কেন এটা আমার জানার দরকার। আনাসের মা কান্দার ডাক দিয়ে বাবা নবীর চেহারা দেখে আমার কান্নার কারণ হলো একটাই, এই সুন্দর চেহারা দেখে আমার একটা করুণ কথা মনে পড়ছে। এত সুন্দর চেহারার মানুষটারে গো কেমনি তাইফের ছেলেরা পাথর মারছিল, এরা কি জানতো না গো নবীর মা নাই বাবা নাই। বাবা আনাস আমি নবীর প্রেমে কান্দি। হযরত আনাস ডাক দিয়ে বলেন মা গো বুঝতে পেরেছি তুমি মহিলা মানুষ হওয়ার পরেও আল্লাহর ভয় অন্তরে নিয়ে নবী মুহাম্মদকে তুমি অনেক ভালোবেসে ফেলেছো। ঠিক আছে মা, আল্লাহর নবী আসতেছে, এক নম্বরটা রেজাল্ট পাইছো, আকাশের চন্দ্রের চাইতে নবীর চেহারা বেশ সুন্দর। এবার দ্বিতীয় নম্বরটা তুমি আমার জন্য মায়ের কাছে নবীর কাছে মা হইয়া আমার তুমি হওয়ার জন্য দোয়া চাইবা। মা আসো না এখন খানা রেডি করে দিই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আল্লাহর নবী আনাসের ঘরে তাশরীফ আনলেন, আমার নবীজি বসলেন। নবীজির সামনে যখন দস্তরখানা দেওয়া হলো, নবীর সামনে যখন খানা দেওয়া হয় আল্লাহ নবী বিসমিল্লাহ বলবেন। ইন দি মিন টাইম হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় নবী আপনি তো খাইবে নই, আপনার তো খাওয়ানোর লেগে দাওয়া দিছি, কিন্তু নবী গো আমার বুকে যে একটা আগুন জ্বলতেছে আমার ছেলের বিষয়ে। আমার ভাইরা মাই কথা বলতেই আনাস যখন আনাসের মা যখন কান্দে, নবী দেখতেছেন আনাসের মা চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী খানা মুখে না নি না, আনাসের মায়ের কান্না দেখা ডাক দিয়ে কয় মা গো কি বিষয় কান্দো বলো না, কি আগুন তোমার বুকে জ্বলে বলো না। আনাসের মা ডাক দিয়ে কয় নবী গো আমি মা সন্তানের মুখ
শুকনা দেখলে আমার কলিজায় পানি থাকে না। নবী বললেন দুনিয়ার কোনো মা সন্তানের মুখ শুকনা দেখতে পারে না। আমি জানি না ও দৌলত খান এলাকার বাপ ভাইরা, ভোলা জেলার বাবারা ভাইরা, এই ময়দানে কার জানি মা নাই, এই ময়দানে কার জানি বাবা নাই। বাঁধানো দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। আমার নবী দিকে যখন আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে নবী গো, আমি আনাসকে প্রায় দেখি আপনার দরবার থেকে না খাই আসি। জিজ্ঞেস করলে বলে মা গো, নবী খাইলে আমি খাই, নবী খাইলে আমি না খাইয়া থাকি। নবী গো, আমি গত আজকে দেখছি, আজকে দিনের বেলায় দেখছি আমার ভূত আনাস পেটে পাথর বান্ধাইছে। আমি জিগাইছি ভূতরে তোর পেটে পাথর বানছত করে। আমার আনাস কানছে আর বলছে মা গো, নবীদি পেটে পাথর বানছে, এই জন্য আমিও পেটে পাথর বানছি। ওগো নবী, আপনারও আমি ভালোবাসি, আবার আমি মা হিসাবে ছেলেরও অনেক মহব্বত করি। তাই নবী, আমি আপনারে বলতেছি আপনি একটু আনাসের জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। নবী, আল্লাহ যদি আপনার দোয়া কবুল তো অবশ্যই করবে, 100 বিশ্বাস করি। নবী, আমি কথা দিচ্ছি আনাস ধনী হয়ে গেলে আপনার আর পেটে পাথর বান্ধন লাগবো না, আমার ভূতের মুখ আর শুকনা দেহন লাগবো না। আপনি দোয়া করেন না আমার নবী, আমার আনাসকে যেন আমার আল্লাহ ধনী বানাইয়া দেয়। আল্লাহ নবী কথা শুনে নবীও চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। আনাস দেখতেছেন এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ঝর্ণার মতন টপটপে পড়ে, আবার বাইরে গালের গুস্ত থরথর করে কাঁপে, ঠোঁটগুলি কাপ কাপ করে নড়ে। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয় ওগো মুহাম্মদ নবী, আপনি কি খুব কষ্ট পাইলেন? কয় না মা, আপনার কথা শুনে আমার মা আমেনার কথা মনে হইয়া গেছে। ও মা, আপনি আনাসের মা বাঁচিয়ে রইছেন, আনাসের পেটে পাথর বান্ধা দেখছেন, এই জন্য আপনার কলিজা আগুন জ্বলে উঠছে। মা গো, আমি মুহাম্মদের মা আমেনা যদি বেঁচে থাকতো আর আমার মা আমেনা যদি দেখতো আমি মুহাম্মদ না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধছি, আমার মা আমেনাও আপনার মতন এইভাবে কাঁদতো, কত লোকের কাছে দোয়া চাইতো। বাঁচানো আজকে যখন বাড়ি থেকে বের হব, বাইরে আল্লাহর কসম করে বলে আনবো মা, ডাক দিয়ে কয় ও ভূত, তুই না বলা যাস না, তুই তো ঢাকার দিকে ওয়াজ করে কুলাইতে পারস না, কি দরকার আছে এই সাগরে নদী পাড়ি দিয়া এই দ্বীপ অঞ্চলে যাওয়া? আমি কইলাম কেন গো মা, কি হইছে? মা কান্দার ডাক দিয়ে কয় যতক্ষণ বাড়ি না বি ততক্ষণ আর আমার খাওন ভিতরে যাইতো না। বাইরে জানি না কার মা জানি দুনিয়ায় নেই, প্লিজ দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। কেউ চলিয়া গেলে চলিয়ে যাইতে দিবেন বাবা, কেউ কারো দিকে তাকাইবেন না, একটু নিজের দিকে নিজে তাকান বন্ধু। 4 দিন ব্যাপী শেষ রজনীর মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে। পায়ে হাত দিয়ে বলতেছি বাজান, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন বাবা। কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে বলে পুত্রে, মা ফিলে গেলি কবর থেকে ডাক দিয়া বলে পুত্রে জিরে, মা ফিলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না। বাবা কবর এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করে কাঁদে, ছেলে মেয়ের দোয়ার বরকতে ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব মাফ হইয়া যাবে। ও ভাই, কার অন্তরে মায়ের ভালোবাসা আছে? মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আজকে তোমার চোখে বাড়ি আসিল,
বাবার দরদে কান্না আসতে চায় না, মার জন্য তোমার চোখ দিক থেকে পানির ফোঁটা পড়তে চায় না। তোমার অন্তর গুনাহ করার কারণে পাথরে যেতে শক্ত হয়ে গেছে। মনে রেখো, আলেমরা বসাছে, জিজ্ঞেস করে দেখো, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য আগামীতে কাঁদবে। আজ যদি তুমি আমি বাপমার জন্য দোয়া করিয়া যাই, তোমার আমার ছেলে মেয়েরাও তোমার আমার জন্য দোয়া করবে। কার মা জানি অসুস্থ হয়ে বিছানায় পড়িয়া রয়েছে, কার বাপ জানি রুগী হইয়া হাসপাতালে পড়িয়া রয়েছে, আবার কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহর দেওয়া শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা